সারাদিন জামাতের আমিরের মুখে শুনবেন মা বোনেরা, এবং সারাদিন শুনবেন কি আজকে বলেছেন নারীদেরকে উনি মাথায় করে রাখবেন। কেন ওনার মাথায় আমাকে চড়তে হবে বলেন তো? কেন আপনি নারীকে সারাদিন মা এবং বোন বলবেন? মা এবং বোন বলাটা এমন একটা জায়গা যে নারীকে ঘরের ভেতর রেখে ঘরের আঙ্গিকে সেই জায়গায় দেখা। আমি নারী তো চাই না উনাকে উনি আমাকে মা এবং বোন হিসেবে দেখুক। মহিলা মানুষ এই টেলিভিশনে নেওয়া লাগে, ওই টেলিভিশনের যোগ্য হয়েছে। এই যে কথাগুলো বললো, আমার কাছে তো নিজের কাছে নিজের লজ্জা লাগতেছে যে আমি বাংলাদেশের নাগরিক, আর আমি বাংলাদেশে জন্মগ্রহণ করছি, যে দেশের মধ্যে এরকম একজন মহিলাও আছে। একজন মহিলাকে মা বা বোন বলে সম্বোধন করলে বলে ওর খারাপ লাগে, মা বোন বলা বলে খারাপ। তাহলে ওরা কি বলতো মানুষ? কি বলবো? কি বললে ওরা খুশি হইব? মা বোন বাদে কি আর ভালো কোনো শব্দ আছে যেটা অন্য অন্য কোনো বাড়ির মেয়েকে বলা যায়? আসলে মনে হয় যে হয়তো টিভি চ্যানেলগুলোই পাগল হয়ে গেছে, নাহলে আমরা দেশের জনগণ সব বোধাই। নাহলে এরকম একটা তার সিরাপ কিসিমের মানুষ যাদেরকে টেলিভিশনে নিয়ে তার মতো মহিলার টক শো নেওয়া লাগে। মানে ওরা কি জ্ঞানী? ওরা জ্ঞানী, যারা টেলিভিশনে টক শো করতেছে তারা জ্ঞানী, আর আমরা যে সাধারণ জনগণ যার স্ত্রী সব বোধাই। এটাই তো। ওরা যদি জ্ঞানী হয় তাহলে এই দেশের মধ্যে আমাদের মানে বাংলাদেশ থেকে মানুষ সব বার করে দেওয়া দরকার। ওদের মতো মানুষের সাথে আমাদের থাকাই উচিত না।